বিখ্যাত কবি হুমায়ূন আহমেদের নুহাশপল্লী। আজ আমরা দেখতে চলেছি হুমায়ূন আহমেদের নুহাশপল্লী। আজ আমরা হুমায়ূন আহমেদ সম্পর্কে, তার জীবনী এবং তার রচনা শৈলী সম্পর্কে জানব। হুমায়ূন আহমেদ ছিলেন একজন বাংলাদেশি ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। তিনি বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথা সাহিত্যিক। তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় লেখক বলে গণ্য করা হয়। বাংলা কথা সাহিত্যে তিনি সংলাপ প্রধান নতুন শৈলীর জনক। অন্যদিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি সমাদৃত। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩ শতাধিক। তার বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনুদিত হয়েছে। বেশ কিছু গ্রন্থ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। মিসির আলী এবং হিমু তার সৃষ্ট অন্যতম দুটি জনপ্রিয় চরিত্র। হুমায়ূন আহমেদ ১৯৮৭ সালে ঢাকার অদূরে গাজীপুর জেলার সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরোজালি গ্রামে ২২ বিঘা জমির উপর স্থাপিত বাগানবাড়ি নুহাশপল্লী গড়ে তোলেন। বাড়িটির নামকরণ করা হয় স্ত্রী গুলতেকিন ও তার প্রথম পুত্র নুহাশ হুমায়ুনের নামে। বর্তমানে এর আয়তন আরও বৃদ্ধি করে ৪০ বিঘা করা হয়েছে। অভিনেতা এজাজুল ইসলাম তাকে এই জমি কেনা ও ব্যবস্থাপনায় সাহায্য করেন। বাড়িটির সর্ব উত্তরে একটি পুকুর রয়েছে। পুকুরটির নাম লীলাবতী। এর নামকরণ করা হয় শাওন ও তার অকাল প্রয়াত কন্যার নামে, যে পৃথিবীর আলো দেখার পূর্বে মৃত্যুবরণ করে। জীবনের শেষ ভাগে ঢাকা শহরের অভিজাত আবাসিক এলাকা ধানমন্ডি রোডে নির্মিত দক্ষিণা হাওয়া ভবনের একটি ফ্ল্যাটে তিনি বসবাস করতেন। খুব ভোরবেলা ওঠা অভ্যাস ছিল তার। ভোর থেকে সকাল ১০টা-১১টা অবধি লিখতেন তিনি। মাটিতে বসে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। কখনো অবসর পেলে ছবি আঁকতেন। ২০১১ সালের সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুরে ডাক্তারের চিকিৎসার সময় তার দেহে মলাশয়ের ক্যান্সার ধরা পড়ে। তিনি নিউ ইয়র্কে মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা গ্রহণ করেন। তবে টিউমারের বাইরে ছড়িয়ে না পড়ায় সহজে তার চিকিৎসা প্রাথমিকভাবে সম্ভব হলেও অল্প সময়ের মাঝেই তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ১২ দফায় তাকে কেমোথেরাপি দেওয়া হয়েছিল। অস্ত্রোপচারের পর তিনি কিছুটা শারীরিক উন্নতি হলেও শেষ মুহূর্তে শারীরিক অজ্ঞাত ভাইরাস আক্রমণ করায় তার অবস্থা দ্রুত অবনতির দিকে যায়। মলাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ ৯ মাস চিকিৎসাধীন ছিলেন। কৃত্রিমভাবে লাইফ সাপোর্টে রাখার পর ১৯ জুলাই ২০১২ তারিখে তিনি নিউ ইয়র্ক বেলুগ্ভ হাসপাতালে মৃত্যুবরণ করেন। নুহাশপল্লীতে তাকে দাফন করা হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।